সওমের উদ্দেশ্য লোক দেখানো আমল নয়, সওমের উদ্দেশ্য না খেয়ে থাকা নয়, সওমের উদ্দেশ্য পানি না খেয়ে থাকা নয়, স্ত্রী সহবাস ছেড়ে দেয়া না। সওমের উদ্দেশ্য এই সবগুলো কাজের মধ্য দিয়ে আল্লাহ পাকের ভীতি তাকওয়া অর্জন করা। কেমন? গতকাল হয়তো অনেকে রোজা ছিলেন, বৃহস্পতিবার ছিল, হয়তো অনেকে কাজা সওমগুলো রাখছেন বা অনেকে শাবানের সওম রাখছেন। রোজা রাখা অবস্থায় আমরা কি পানি খেয়েছি? খাবার খাই? স্ত্রী সহবাস করি? খাবার খাওয়া হালাল না হারাম? পানি পান করা হালাল না হারাম? স্ত্রী বিয়ে করা, স্ত্রী তাকে স্পর্শ করা বা তার সাথে সময় কাটানো হালাল না হারাম? সওম রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি সব হালাল ছেড়ে দিলাম। কি ছাড়লাম? খাবার হালাল ছেড়ে দিলাম, পানি হালাল ছেড়ে দিলাম এবং স্ত্রী হালাল ছেড়ে দিলাম। যে হালাল আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম, সেই সওম রেখে কি আমি আল্লাহর হারামে লিপ্ত হতে পারি? এবং যতক্ষণ আমরা সওমরত অবস্থায় থাকি, আমরা কি ইচ্ছা করলে খেতে পারি না? চুপ করে পানি পান করতে পারি না? এবং চুপ করে স্ত্রীর সাথে সহবাসও করতে পারি, কেউ দেখার নাই। দেখার আছে? কেন করি না? যে কারণে করি না ওই কারণটার নাম হলো তাকওয়া। বুঝতে পারতেছি? যে কারণে করি নাই সেই কারণটার নাম কি? কেন করি নাই? কারণ আমি উপলব্ধি করেছি আমি খেতে পারবো না, আল্লাহ আমাকে দেখবেন। রোজা রাখা অবস্থায় আমি পানি পান করি নাই কারণ আমার মধ্যে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন। স্ত্রী সহবাস করতে পারতাম, করি নাই কেন? কারণ আমি উপলব্ধি করেছি, আমার মনে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন, আর কেউ না দেখুক আল্লাহ পাক দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেস বা আল্লাহ সম্পর্কে সচেতনতা, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য সওম আমাদের জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে আসছে রমাদান। এখন যে সওম রেখে আমরা আল্লাহ পাকের হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, সেই সওম রেখে কেউ কি আল্লাহর হারামে লিপ্ত হতে পারবে? হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই হাদিসটা একটু শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসা যায় না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই, অশ্লীলতা ছাড়তে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, সেই ব্যক্তির না খেয়ে থাকায়, সেই ব্যক্তির পানি পান না করায়, সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না, এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল, অশ্লীলতা প্রদর্শন করলো, অথবা গীবত করলো, অথবা আল্লাহ পাকের কাবায়ের ফাওয়াহিশে লিপ্ত হলো, তার মানে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে। যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম, সেই রোজা রেখে আমি হারাম ভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি? অ্যাফেয়ার করতে পারে? কফি শপে বসতে পারে? বাইকে ঘুরতে পারে? জিনা করতে পারে? রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া। এটাই রোজার শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা প্রত্যেক বছর এই আয়াতের উপর বয়ান করি, খুতবা হয়, মিম্বর থেকে জুমার খুতবায় এই আলোচনাটা হয়। মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম, আমরা কি বেনামাজি থাকতে পারতাম? আমরা কি সুদ খাইতে পারতাম? আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম? সমকামিতার প্রমোশন দিতে পারতাম? ট্রান্সজেন্ডারের শরীফ শরীফা পাঠ্যপুস্তকে আনতে পারতাম? আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম? ঘুষখোর হইতে পারতাম? দুর্নীতিবাজ হইতে পারতাম? মানুষের হক নষ্ট করতে পারতাম? আল্লাহ নবীজি বলছেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না। হলেও তওবা করে ফিরে আসবে। হলেও কি করবে? সাথে সাথে তওবা করে ফিরে আসবে। আর ওয়াইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি, আমরা খাই না, আমরা পানি পান করি না, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, প্রচন্ড রোদ, ক্ষুধায় পেট চোচো করতেছে, খাই? কেন খাই না? কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে
দেখছেন, কেউ না দেখুক আল্লাহ দেখবেন। গোসল করার সময় পানি খাইতে পারতেছি না, তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই, তোমাদের আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর তাকওয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন তাকওয়া হা হুনা। তাকওয়া হা হুনা বলতে তিনি বুকের দিকে ইশারা করছেন, মানে তাকওয়া আপনার লেবাস পোশাকে না। আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি, যদিও এটা তাকওয়ার পোশাক। মুত্তাকি মানুষটা ঢিলা ঢালা পোশাক পরবেন, নবীর সুন্নত অনুসরণ করবেন, এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি, হতে পারে কিনা? আর তাকওয়া হা হুনা, তাকওয়া কলিজার ভিতরে, কলবের ভিতরে। ওই আলহাজ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না, শুধু আলহাজ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন, মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে, কে সম্মানিত, এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল, সম্মানিত, মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকওয়ার পরীক্ষায় পাশ করেছে। এই তাকওয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে।